আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তার ফেসবুক পেজে ব্রাদার রাহুলকে বাহাসের জন্য প্রস্তাব দিয়েছেন। সেটা হবে অফলাইনে, অনেক তো হয়েছে অনলাইনে, এবার অফলাইনে প্রস্তাব দিয়েছেন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ। তার মধ্যে কিছু সত্য দিয়েছে, এগুলো আপনার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনার সাথে থাকবেন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ সাহেবের পক্ষ থেকে ব্রাদার রাহুল কাছে প্রস্তাব। জি রাহুল আমিন ভাই, অনেক তো হলো অনলাইনে, এবার অফলাইনে হোক। ঢাকার বকশীবাজার মাঠে, যেখানে প্রতি বছর আপনাদের জলসা হয়, একটি মুখোমুখি অনুষ্ঠান হোক। বিষয়বস্তু আপনাদের যে কোনো আমল নিয়ে আমি প্রশ্ন করব, আর আমাদের যে কোনো আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন। দুজন দুটি মাইকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর করব। সামনে থাকা শ্রোতারা নোট করবে। আমাদের দুজনের হাতে কোনো বই পুস্তক থাকবে না, কারণ আপনার প্রশ্ন আমার জানা নেই, আমার প্রশ্ন আপনার জানা নেই, তাই উত্তর পত্র রেডি করে আনা যাবে না, কারণ প্রশ্নই তো দুজনের কারো জানা নেই। যদি এভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন তাহলে জানাবেন, আর তা না হলে আলেমদেরকে নিয়ে কথা বলা বন্ধ করুন। আলেমদের কাজ আলেমদেরকে করতে দিন। আপনার প্রতি দোয়া রইল। জাযাকাল্লাহ। খুব সুন্দর একটি কথা। আলেমকে নিয়ে অনেক ফালাফালি করছেন ব্রাদার রাহুল ভাই, এবং আপনার শায়েকরা সহ অনেকে ফালাফালি করতেছেন। তো আসুন এবার একটা অফলাইনে ডিবেট হয়ে যাক, আপনাদের আমল নিয়ে এবং হানাফিদের আমল নিয়ে। আর যদি না করেন তাহলে ওলামা ইকরামকে নিয়ে দয়া করে কথা বলা বন্ধ করুন ব্রাদার রাহুল ভাই। আমি আপনাকে সম্মানের সহিত কথা বলতেছি, আমি আপনাকে কুটুকিত করতেছি না, বা আপনাকে কোনো বাজে গালিগালাজ করতেছি না, এবং ইতিপূর্বেও করে নেই, ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের কাউকে আমরা গালিগালাজ করব না। তবে আপনাদের এই সালাফি মানহাজের কিছু লোক ফেসবুকে এইহা পরিমাণ গালিগালাজ করে ভাই, আমার কিছু ফ্রেন্ড লিস্টে আছে, যাদেরকে দেখলে ওলামা ইকরামকে এমন এমন কথা বলে যেগুলো সাধারণ মানুষকে বলাও ঠিক নয়, সেগুলো বলে। তো এই যে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহর পক্ষ থেকে যে প্রস্তাবটা আপনাকে দেওয়া হয়েছে, যদি আপনি রাজি থাকেন তাহলে দয়া করে জানাবেন, আর যদি রাজি না থাকেন তাহলে দয়া করে ভাই আর ওলামা ইকরামকে নিয়ে, আপনার কাছে হাত জোর করছে, ওলামা ইকরামকে নিয়ে আর কথা বলিয়েন না। আপনার কাছে একটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট, ওলামা ইকরামকে নিয়ে আর কথা বলিয়েন না আপনি, কারণ আপনার ওলামা ইকরামকে নিয়ে কথা বলে আপনার মুখে সাজে না। তো প্রিয় দর্শক, আজকে এখানে এ পর্যন্তই ভিডিও শেষ করছি। দয়া করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং ছড়িয়ে দিবেন সবার মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।